হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও একটা নতুন কান্ট্রি নিয়ে আসছি। অ্যাকচুয়ালি নতুন না, বেসিক্যালি নতুনভাবে প্রেজেন্ট করা। কান্ট্রিটা হচ্ছে মাল্টা। সবাই চায় যে আসলে ইউরোপ কান্ট্রিতে এন্ট্রি করতে এবং সেই এন্ট্রি করার জন্য সবাই এমন একটি কান্ট্রিকে আসলে চুজ করতে চায় যে কান্ট্রিতে আসলে মিনিমাম বাজেটে একটা ভালো অপশনে এবং ডেফিনিটলি যেন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকে, হ্যাঁ? এবং ভিসা রেশিও ভালো। সবকিছু মিলিয়ে যেন এমন একটা কান্ট্রি চায় যে কান্ট্রিতে গিয়ে যেন পড়াশোনা করে সেটেল হতে পারে। সো ইউরোপের মধ্যে অনেক কান্ট্রি আছে, 29টা কান্ট্রির মধ্যে সব কান্ট্রিতে গিয়ে সেটেল হওয়া বা সব কান্ট্রিতে গিয়ে আসলে ওখানকার ইকোনমিক্যাল যে অবস্থা সেটার সাথে অ্যাডজাস্ট করাটা সবার জন্য এত ইজি হয় না। সো সেই ক্ষেত্রে আমরা সিলেক্টেড কিছু কান্ট্রি নিয়ে ভার্টেক্স কাজ করি আমরা ইউরোপের, যে কান্ট্রিগুলোতে আপনি গিয়ে পড়াশোনা করে পাথওয়ে থ্রুতে অথবা পড়াশোনা করে ওখানে সেটেল হয়ে আপনি ওখানে থাকতে পারবেন। সো আমি যদি আপনাকে বলি আপনাদেরকে যে আমরা আজকে বেসিক্যালি যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টা। আমরা সবাই কম বেশি মাল্টার নাম শুনেছি, যারা বেসিক্যালি একটু লো বাজেটের মধ্যে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে ইজি অ্যাক্সেস চাচ্ছে তাদের জন্য মাল্টাটা খুব ভালো একটা কান্ট্রি। মাল্টার সব থেকে বড় ফিচার হচ্ছে যে কস্ট অনেক কম এবং বাংলাদেশ থেকে সব প্রসেস করে যাওয়া যায়। অ্যানাদার থিং হচ্ছে যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, কারণ ইউরোপের সবগুলো কান্ট্রির একটা নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে যেটাকে অ্যাডাপ্ট করে জব করে অ্যাডজাস্ট করতে একটু সময় বেশি লেগে যায়, বাট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি হলে সেটা খুব ইজি হয়ে যায়। সো আমি আজকে যে মালটা নিয়ে কথা বলবো, সে মালটার আমি যদি বলি বেসিক্যালি মালটাতে কারা যায় যাদের একটু এডুকেশনাল রিকোয়ারমেন্ট একটু কম। আমি যদি বলি এসএসসি এইচএসসি তে যারা 2.8 2.9 বা এই টাইপের যাদের রেজাল্ট অন এভারেজ, তারা বেসিক্যালি হচ্ছে যায়, যাদের ব্যাচেলর অলমোস্ট 50-55% মার্কস, তারা হচ্ছে মাল্টাতে যাওয়ার জন্য ট্রাই করে। সো আমি যদি বলি আপনি মাল্টাতে চাইলে উইদাউট আইএলটিএস, যেমন অনেকে আছে যে আমি যাব কিন্তু আইএলটিএস দিতে ভয় পাচ্ছি, তা তাদের জন্য মাল্টাতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটির কিছু কোর্সেস অপশন আছে যেগুলোতে আপনি উইদাউট আইএলটিএস আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার জন্য এই যে অনেক ফ্লেক্সিবল, হ্যাঁ, টেনশন ফ্রি বাদে। সো আমি যদি বলি ওদের ব্যাচেলর এবং মাস্টার্স দুইটা প্রোগ্রামে বাংলাদেশ থেকে স্টুডেন্ট বেশি যায়। ব্যাচেলর তো 3 ইয়ার্স এর এবং মাস্টার্সটা অলমোস্ট 1.5 থেকে 2 বছর। সো এই সময় ডিউরেশনের যদি বলি, ব্যাচেলর ইয়ারলি টিউশন ফি হয় 4 থেকে 4 লাখ বা 10 লাখ টাকা, মানে 4 থেকে 10 লাখ টাকা ওদের ব্যাচেলর টিউশন ফি হয় ইয়ারলি, হ্যাঁ। যদি আপনি সিটি এরিয়ার কাছাকাছি থাকেন তাহলে টিউশন ফিটা একটু বাড়বে, আর যদি আপনি একটু দূরে থাকেন তাহলে টিউশন ফিটা একটু কমবে। বাট সিটিতে থাকলে সুবিধাটা হচ্ছে যে আপনার যেহেতু টিউশন ফিটা একটু বেশি, আপনার ওখানে জবের অপরচুনিটিও বেশি, so আপনি অ্যাডজাস্ট করে চলতে পারবেন। বাট একটু দূরে কোথাও থাকলে আপনার ইনকামটা অত বেশি হবে না, তখন সেক্ষেত্রে সার্ভাইভ করাটা একটু টাফ হয়ে যায়। আর মাস্টার্স এর ক্ষেত্রে আমি যদি বলি অনেকটা সিমিলার, একই রকম। আমি যদি বলি মোটামুটি 4.5-5 লাখ টাকা থেকে 8 লাখ টাকার মধ্যে ওদের টিউশন ফি ইয়ারলি। সো আপনি আপনার বছরে 2টা ইনটেক, 6 মাস করে, সো আপনার মোটামুটি 1.5 বছর হলে 3টে ইনটেকের মতো সময় লাগবে। এবার আমি যদি বলি ওদের রিকোয়ারমেন্ট, তো বললাম যে ব্যাচেলরের ক্ষেত্রে এসএসসি এইচএসসি তে অলমোস্ট 2.67 বা 8 এইটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন। সো এই জিনিসগুলোতে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। যারা আইএলটিএস নিয়ে ভয় পাচ্ছে বা দিতে চাচ্ছে না বা দিয়েও ভালো স্কোর আসতেছে না, তাদের জন্য মাল্টা ইজ এ গুড অপশন। এন্ড আমি যদি মাস্টার্স এর ক্ষেত্রে বলি, হ্যাঁ, মাস্টার্স এর ক্ষেত্রে আপনি উইদাউট আইএলটিএস ট্রাই করতে পারবেন। ডেফিনেটলি ওদের রিকোয়ারমেন্ট এত হার্ড না। আপনি 6 নোবেল লেস দেন 5.5 বা এর নিচে হলেও আপনি কিছু কিছু কোর্স আপনি ট্রাই করতে পারবেন। এন্ড এমওআই দিয়েও হচ্ছে ট্রাই করা যায়, কিছু সিলেক্টিভ ইউনিভার্সিটি আছে যারা এমওআই অ্যাকসেপ্ট করে, হ্যাঁ। সো এই আর কি। আর গ্যাপ সব থেকে বড় টেনশন, যে মাল্টার স্টুডেন্টের বেসিক্যালি অনেক গ্যাপ থাকে, যারা আসলে মাল্টাতে পড়তে যেতে চায়, যে মাল্টাতে আসলে আমার হিউজ পরিমাণে গ্যাপ আছে, তো আমি আসলে এই গ্যাপ গুলোকে আসলে কিভাবে কভার করবো। সো আমি যদি বলি গ্যাপ থাকলে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ মোটামুটি ওরা ভালো পরিমাণের মাল্টা স্টুডেন্টের জন্য ভালো পরিমাণের গ্যাপ অ্যাকসেপ্ট করে। ব্যাচেলর অলমোস্ট 10 ইয়ার্স, আর আমি যদি বলি মাস্টার্স অলমোস্ট 15 থেকে 20 ইয়ার্স এর মতো। যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো কোনো কথাই নেই। সো এই গ্যাপটাকে আমরা প্রপারলি শো করে আমরা ওখান থেকে অফার লেটার এনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আহ এবার আসি ইনটেকের ব্যাপার। মাল্টাতে ইনটেক কয়টা? 2টা ইনটেক, হোল ইউরোপের মতোই একই রকম। সেপ্টেম্বর ইনটেকটা সব থেকে বড় এবং জানুয়ারি ইনটেক বা ফেব্রুয়ারি ইনটেক তারপরে। সো এখন মোটামুটি ভাবে আমি যদি বলি যারা সেপ্টেম্বর ইনটেকে যেতে চায়, আমি বলবো যে এখনো সুযোগ আছে, এখনো 1-1.5 মাসের মতো সুযোগ আছে। আপনারা যদি লোয়েস্ট করে বা উইদাউট অ্যান্সার ট্রাই করলে এখনো ট্রাই করতে পারেন এই বছর সেপ্টেম্বর ইনটেকটাকে ধরতে চান। আর যদি চান যে না জানুয়ারি ইনটেক, সেটার জন্য আপনি এসে আপনার প্রোফাইল অ্যাসেস করে আমাদের ভার্টেক্স থেকে এক্সপার্ট টিমের সাথে কথা বলে কোন প্রোগ্রাম বা কিভাবে বেটার হয়, বাজেটটা কিভাবে গুছাবেন, কোথায় কোথায় কেমন খরচ হতে পারে, এই ব্যাপারগুলো জেনে নিতে পারবেন।
হুম, এবার আসি লিভিং কস্ট। যেহেতু মাল্টাতে যাবেন, যদি গিয়ে ওখানে থাকেন তাহলে অ্যাকোমোডেশন, লিভিং কস্টের পিছনে কেমন আপনার খরচ হবে। সো অন এভারেজ আমি যদি বলি ইয়ারলি 7 থেকে 8 লাখ এর মতো খরচ হয় আপনার থাকা খাওয়া সবকিছু মিলিয়ে। সো আমি যদি পার মান্থ বলি অলমোস্ট 70-80 থাউজেন্ড টাকার মতো আপনার পার মান্থ আপনার ওখানে খরচ যাবে। সো এটা খুবই রিজনেবল। ওখানে মোটামুটি ভাবে 20 থেকে 22 ঘন্টার মতো উইকলি কাজ করা যায়। এটা লিগেল। এরপর অনেকে হ্যান্ড ক্যাশে জব করে এবং সেটা আপনি করতে পারবেন, তবে হ্যান্ড ক্যাশ বাট লিগেলি 20 আওয়ার্স, এবং ভ্যাকেশনে আপনি মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় ফুল টাইম করে আপনি আপনার খরচ কভার করে ফেলতে পারবেন। তবে 1 বছর টিউশন ফিটা গেলে তখন দিয়ে গেলে আপনার জন্য পরবর্তীতে খরচটাকে কভার করাটা ইজি হয়, কারণ আপনি গিয়ে তো সব ম্যানেজ করতে পারবেন, একটু সময় লাগবে। সো এটা আমরা আমাদের এখানে সবসময় বলি একটু ব্যাকআপ নিয়ে যাওয়াটা বেটার। Okay. So after completing your graduation, then you will get 2 years or 1 year post graduation work permit. So আপনি যদি ব্যাচেলর হন তাহলে 1 থেকে 1.5 বছর, এবং মাস্টার্স হলে 2 ইয়ার্স এর মতো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। সো ওই সময়টুকুতে আপনি কাজ করে আপনি আপনার মোটামুটি আপনার পিআর এর জন্য যে আগানোর ব্যাপারটা সেটা আপনি আগাতে পারবেন, এবং আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আপনার একটা পার্মানেন্ট জব থাকতে হবে, প্রপারলি ট্যাক্স পে করতে হবে, এবং এটাকে আপনি ধারাবাহিকভাবে যদি আপনার 2 বছর পর আবার টাইম এক্সটেন্ড করতে হয় সেটা আপনি অ্যাপ্লাই করলে আপনি বাড়ায় নিতে পারবেন। হ্যাঁ, মাল্টাতে আমি যদি বলি, মাল্টাতে মোটামুটি ভাবে ওভারঅল 5 থেকে 6 ইয়ার্স থাকলে পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়। পড়াশোনা সবকিছু মিলিয়ে 6 ইয়ার্স, 6.5 ইয়ার্স এর মতো সময় লাগে। এই সময়টুকুর মধ্যে আপনি ওখানে গিয়ে খুব ইজিলি, আর মাল্টাতে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, মাল্টাতে গিয়ে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যেখানে আপনাকে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ শেখা বা কোনো একটা মানুষের সাথে বা কালচারের সাথে বা কমিউনিটির সাথে, আপনার লোকাল কমিউনিটির সাথে মিশতে যে আপনার যে মানে একটা যে চিন্তা, যে কথা কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, সো এই ব্যাপারটাতে আপনাকে খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। সো এবার আসি মাল্টার ব্যাংক স্টেটমেন্ট। মাল্টাতে মোটামুটি ভাবে 12 থেকে 15 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট ইজ গুড এনাফ। এটা সেভিংস অ্যাকাউন্টে যদি 3 মান্থ বা 4 মান্থ প্লাস দেখান তাহলে এটা হয়ে যায়, এবং মোটামুটি ভাবে আপনার ফার্স্ট বার স্পন্সর হলে সব থেকে বেশি বেটার। সেক্ষেত্রে আপনাকে মোটামুটি লাস্ট 2 ইয়ার্স এর ট্যাক্স ক্লিয়ারেন্স বা এগুলো সবকিছু যদি সোর্স অফ ফান্ডে যদি প্রপার এক্সপ্লেনেশন থাকে, এখন থেকে আপনি শুরু করে কিন্তু সেপ্টেম্বর ইন্টারটা ধরতে পারবেন। সো আর দেরি না করে আমার এই হোল যে ইনফরমেশন গুলো সেটা বেসিক্যালি আমি আমার এই ইনফোশিট থেকে দিয়েছি, সবগুলো দেখে। এবং এই ইনফরমেশন গুলো আরো অনেক ইন ডিটেলস ব্যাখ্যা আছে, যেগুলো বেসিক্যালি আসলে আমাদের অফিসে যখন আপনারা কেউ আসবেন কাউন্সিলিং এর জন্য, তখন আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে আরো ডিটেলসে বুঝিয়ে বলবে আপনার কোথায় গ্যাপ আছে, কিভাবে করা যায়, আপনার কোন কোন ইনফরমেশনের জন্য আপনি ভয় আগাচ্ছেন না। সো এগুলো শুনে আমরা একটা প্রপার গাইডলাইন দিব। আমরা ভার্টেক্স সবার আগে যে কাজটা করি, আমরা স্টুডেন্টকে একটা সলিড এবং একটা প্রুভেন একবারে সঠিক ইনফরমেশন দিই। সেই ইনফরমেশন গুলো থেকে আপনি বেস করে আপনি আপনার পরবর্তী ডিসিশন নেবেন যে আপনি আসলে কি করবেন। সো আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আর যদি কোনো ইনকোয়ারি থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সাইন আপ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করবে। আর অথবা চাইলে আমাদের অফিস মিরপুর 2 নম্বরে আপনি এসে আমাদের অফিসে ফিজিক্যালি বসে আমাদের কাউন্সিলরের সাথে কথা বলে গাইডলাইন নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ।